সাধারণ মানুষ পান না, তার জন্য এসি লাগানো আছে কুকুরের জন্য। বিলটা কে দেবে? এটা কার টাকা আছে? হারামের টাকা নাকি? রয়েছে কসরত করার ঢালাও আয়োজন, মাল্টিজিমের ব্যবস্থা, কিছুটা দূরে আবার রয়েছে কুকুরের জন্য থাকার ব্যবস্থা, তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের এমনই খাস বন্দোবস্ত ঘিরে শুরু হলো বিতর্ক। চাপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইয়ের বিরুদ্ধে সরকারি টাকার অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক। এইটা সরকারি জায়গা, এখানে ফুর্তি করে জায়গা করা হয়েছে, বডি বিল্ডার হচ্ছে, কুকুর পোষা আছে, চারিদিকে কাটবনি লুটপাট। আমি কিন্তু ছাড়বো না, এটা তদন্ত হবে। এটা দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, আর কিসের টাকা আছে? হুগলির বৈদ্যবাটিতে এই হলো সেই জমি, যা এককালে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। গোটা জেলার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ চলে এখানে। কিন্তু বিজেপি বিধায়কের অভিযোগ, এই সরকারি জমিতে ব্যক্তিগত জিম ও নিজের কুকুরের থাকার ব্যবস্থা করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, এমনকি চাবিও নিজের কাছে রেখে দিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে আসেন বিজেপি বিধায়ক। কুকুরের জন্য এখানে এসি লাগানো হয়েছে, মানুষ থাকতে পারছে না, আর এসি লাগানো হয়েছে। একেবারে একদম বেকার দল, তৃণমূল দল, শুধু মানুষের রক্ত চুষেছে এই দলটা। জিমের সরঞ্জাম ও কুকুরটি যে তারই, সে কথা মেনেও নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তো উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। এখন একটা খাঁচা করা আর একটা কুকুর সেখানে আছে, তো এখানে কোথায় সরকারি পয়সা অপব্যবহার দেখছেন, অপচয় দেখছেন আমার জানা নেই। জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে। এ ব্যাপারে কার্যত দায় ঝেড়েছে তৃণমূল পরিচালিত বৈদ্যবাটি পুরসভাও। 2023 সালে আমরা পৌরসভা থেকে 3 বছর আগে আমরা তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এখন ওই প্ল্যানটা সম্পূর্ণ তাদের আন্ডারে আছে এবং সেইখানে কি হচ্ছে না হচ্ছে সেইখানে পৌরসভা গিয়ে দেখা, এইটা আমাদের কাজ না। রাজ্য সরকার যদি আমাদের বলে যে পৌরসভা এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, নিশ্চয়ই দেখব। এখন কতদিনে আগের অবস্থায় ফেরে এই জমি, সেটাই দেখার। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। আমার কাছে 1 লাখ টাকা নিয়েছিল। বাড়ি ঢোকার জন্য 1,30,000 টাকা দিতে হয়েছে। 2021-এর বিধানসভা ভোটের পর বেনজির হিংসার ছবি দেখেছিল রাজ্যবাসী। কেউ আক্রান্ত হয়েছিলেন, কারো বাড়ি পুড়েছিল, বহু মানুষকে হতে হয়েছিল ঘরছাড়া, কাউকে আবার ঘরে ফিরতে দিতে হয়েছিল লক্ষাধিক টাকা জরিমানা। আর সরকার বদল হতেই উলটপুরাণ। কোথাও সেই জরিমানার টাকা ফেরত দিতে দেখা গেল তৃণমূল নেতাকে, কোথাও আবার সেই টাকা ফেরতের দাবি উঠল। বীরভূমের নানুর থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, সামনে এলো এরকম সমস্ত ছবি। বীরভূমের নানুর বিধানসভায় 2021 সালে 6,500-এর বেশি ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। অভিযোগ, এরপরই বিজেপি কর্মীদের উপর চলে লাগাম ছাড়া অত্যাচার, তাদের বাড়ি ছাড়া করা হয়, এমনকি ঘরে ফেরাতে লক্ষাধিক টাকা জরিমানাও করা হয়। এবার রাজ্যে বিজেপি সরকার আসতেই তৃণমূলের নেতারা সেই টাকা ফেরত দিয়েছেন বলে দাবি নানুরের কঙ্কালীতলার 11 জন বিজেপি কর্মী সমর্থকের। 2021 সালে ভোট পরবর্তী হিংসাতে আমাদের ওই হিংসার প্রভাব আমাদের এলাকায় বেশ কিছু পরিবারের প্রতি চলে আসে। আমাদের যেটা আর্থিক একটা ক্ষতি করেছিল, ওরা একটা ফাইন নিয়েছিল আমাদের এলাকা ঢোকার জন্য। আমার কাছে 1 লাখ টাকা নিয়েছিল। টাকাটা ফেরত। যখন 21 সালে ভোটটা হয়, ভোটের পর আমরা হেরে যাই এবং আমাকে বলেছিল যে তোমাকে যদি সামনাসামনি পাই একদম কেটে ফেলবো, যদি 2 লক্ষ টাকা না দাও। 1,30,000 টাকায় রফা করে দিয়ে আমার এখান থেকেই বসে নিয়ে যায় টাকাটা। হ্যাঁ, আজকে সেই টাকা আমরা ফেরত পাই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সে বিষয়টা আমার জানার কথা নয়। বুঝতে পারছে যে দিন বদলেছে, উলট পুরাণ হবে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাদের গাছে এখন উঠতে হয়েছে। এবার এই গাছ থেকে নামাবার কাজ নিচে গ্রামবাসীরা অপেক্ষা করছে, আর ডবল ইঞ্জিন সরকারের পুলিশ প্রশাসন অপেক্ষা করছে। একই ছবি সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। 2021-এর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা। অভিযোগ, সেই সময়ও বহু বিজেপি নেতাকর্মীদের আর্থিক জরিমানা করা হয়। 21 সালে আমি বিজয় জনতা পার্টি করেছিলাম, তার জন্য আমার দোকান ভাঙা, বন্ধ করা, ঘর ভাঙা, জরিমানা করা এবং কেস করা। আমি কেস পর্যন্ত চালিয়েছি। আমি তার ব্যবসা করতে পারি না। জরিমানা কত করেছে? 30,000 টাকা। দোকান বন্ধ করে দিল, এবার বলছে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা, দোকান বন্ধ, সেই অবস্থায় আবার বলছে 20,000 টাকা জরিমানা দিতে হবে। বিজেপি কর্মীদের এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। দল টাকা নিয়েছে। দল মানে কোন দল টাকা নিয়েছে? তৃণমূল দল। এবারে ওরা তার দিয়েছে।
ডিফারেন্ট তার দিকে কিছু এসব ব্যাপারে আমি কোনো থাকি না, শুধু আমি সহযোগিতা করেছিলাম যে দোকানের দিকে খুলে দিতে হবে। তোলাবাজি বন্ধের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর জেরেই কি কোথাও কোথাও টাকা ফেরানোর পথে হাঁটতে বাধ্য হচ্ছে তৃণমূল? ভাস্কর মুখোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।